শহরে নতুন এসেছে রায়ান। কলেজে ভর্তি হয়েছে, পড়াশোনার জন্যই দূরের গ্রাম ছেড়ে এখানে থাকা। টাকার অভাবে বেশি দামি বাসা নিতে পারেনি, তাই সস্তা ভাড়ায় একটা পুরনো বাড়ি পেয়ে গেল। বাড়িওয়ালা শুধু বলেছিল, ভাড়া কম, কিন্তু রাতে বেশি শব্দ করো না। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু এক রাতে পড়তে পড়তে হঠাৎ রায়ান শুনতে পেল উপরে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। টুপ টুপ টুপ। সে ভাবল হয়তো বিড়াল, কিন্তু শব্দটা থামছে না, বরং তার ঘরের দরজার সামনে এসে থেমে গেল। রায়ান সাহস করে দরজা খুলল, বাইরে কেউ নেই। পরের রাত আবার একই শব্দ। এবার সে দরজা খুলতেই করিডোরের শেষ প্রান্তে একটা ছায়া দেখল, একটা ছোট ছেলে, সাদা জামা পরে দাঁড়িয়ে আছে। রায়ান ডাকল, এই, কে তুমি? ছেলেটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটো পুরো কালো, কোনো সাদা অংশ নেই। হঠাৎই ছেলেটা অদৃশ্য হয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে পরদিন বাড়িওয়ালাকে সব বলল রায়ান। বাড়িওয়ালা কিছুক্ষণ চুপ থেকে বলল, অনেক বছর আগে এই বাড়িতে এক ছেলে থাকত। পড়াশোনার চাপ আর একাকিত্বে সে ছাদ থেকে লাফ দিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে সে নাকি ফিরে আসে। সেই রাতে রায়ান ঘুমাতে পারছিল না। হঠাৎ দরজায় ধীরে ধীরে ঠক ঠক ঠক। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে কে? বাইরে থেকে ফিসফিস শব্দ, তুমি আমার ঘরে পড়াশোনা করছো কেন? দরজার নিচ দিয়ে ধীরে ধীরে একজোড়া ছোট হাত ভেতরে ঢুকে এলো। পরদিন সকালে বাড়িটা খালি পাওয়া গেল। রায়ান আর কখনো সেখানে দেখা যায়নি, কিন্তু রাতে উপরের ঘর থেকে এখনও পড়ার পাতা উল্টানোর শব্দ শোনা যায়।